ভিডিওটা দেখেন, না দেখলে বুঝবেন না। আগে একটু ভালো করে দেখেন ভিডিওটা, তারপর বলতেছি একটু কথা। খুব দুঃখের বিষয় কথাগুলো। আমি বিদেশেই থাকি। সমান ভাগ করে দেবে, পরে লাশ দাফন করবে, এর আগে কোনো দাফন হবে না। সম্পত্তির জন্য বাবার লাশ আটকে দিয়েছে সন্তানেরা। 1-2 ঘন্টা নয়, টানা 40 ঘন্টা বাবার লাশ ছিল এই লাশবাহী ফ্রিজারে। বলছি সরকারি কর্মকর্তা সেকান্দারের কথা। 75 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। জীবদ্দশায় 2টো বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর সন্তানদের তিনি সম্পত্তি দেন নাই। দ্বিতীয় স্ত্রীর সন্তানদের তিনি হেবার মাধ্যমে সম্পত্তি দিয়েছেন। এ নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে যখন তিনি বেঁচে ছিলেন। প্রথম স্ত্রীর কয়েকজন সন্তান সম্পত্তি পায়নি, সেজন্য তারা বাবার লাশ দাফন করতে দেয়নি। শেষমেশ টানা পুলিশকেও আসতে হয়েছে। টানা 40 ঘন্টা বাবার লাশ এখানে অ্যাম্বুলেন্সে থাকার পর। খুব দুঃখের বিষয় নিয়ে ভিডিওটা করছিলাম, দেখে খুব আফসোস লাগলো। চট্টগ্রাম ফটিকছড়ি হাটাজারি ঘটনা এটা। কথা হয়তো পরের জায়গা পরে জবিন ঘর বানাইয়া আমি তো সেই ঘরের মালিক ন। ঠিক আছে না? আসলে কিন্তু এই ভিডিওটা দেখে খুব আফসোস করলাম। আজকে মরলে কালকে 2 দিন, আর খবর কে নিবে? সে বাবা 2টা বিয়ে করছিল, এক মায়ের সন্তানের নামে জায়গা সবকিছু লিখে দিছে, আর এক মার সন্তানে বাবাকে দাফন করতে দিচ্ছে না। এটা কথাটা কিরকম লাগলো মানুষের কাছে? তো আসলে কিন্তু যাকে লিখে দিছিল জায়গা জমি, সে একটু আফসোস করার দরকার ছিল। আমার বাবাকে 48 ঘন্টা, 48 না 40 ঘন্টা রেখে দিছে অ্যাম্বুলেন্সে। তো 40 ঘন্টা রেখে দেওয়ার পরে জিনিসটা এখন আফসোস করে না তারা সন্তানগুলা। আমার বাবা যখন আমাদেরকে লিখে দিছিল, হয়তো আমরা সৎ ভাইকে দেখতে পারি না, কিন্তু আসলে এটা বিবেচনা করি, আর আপনারা সবাই মিলে বিবেচনা করে বাইরের ভিতরে বসে একটা সামান্য একটা কাগজ হলে করতে পারতেন। তাক আমার বাবা যখন মারা গেছে আমরা দাফন দিই। হ্যাঁ, আমরা জায়গা অর্ধেক তোমাদেরকে রেখে দেব, অর্ধেক যখন আমার বাবা আমাকে সবকিছু দিয়ে গেছে আমাদেরকে সমান ভাগ করে দেব। এই কথাটা তোমাদের কথাগুলো বলার উচিত ছিল। হ্যাঁ, কিন্তু আজকে বাবা মারা গেছে, 40 ঘন্টা অ্যাম্বুলেন্সের রাখা হয়েছে। একটু আফসোস করেন না? যে বাবা খাবায় মানুষ করে বড় করে কোনো দায়িত্ব অথবা লাইন করে দিয়া সে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল, তাকে 40 ঘন্টা রাখাই দেওয়ার দরকারটা কি ছিল তোমাদের? তোমাদের জন্য যুদ্ধ করে না বাবা? বাবা থাকলে ঘরের বট গাছ থাকে, বট গাছ যতক্ষণ থাকে ততক্ষণ সবকিছু ধরে থাকে, শক্ত থাকে। যখন বট গাছ যখন মরে যায়, এই বট গাছের কোনো দামও নাই। আর কাদের জন্য কি করলো? আর কিন্তু তোমাদেরকে যেগুলা বাইদারকে লেখি দিছে, জায়গা জমি দিয়ে দিছে, কিন্তু আপনারা চিন্তা করেন এটা আমার বাবার ছেলে, আমরাও বাবার ছেলে। মা 2টা হইতে পারে, ভিন্ন হতে পারে, বাপ কিন্তু একটা। আপনারা এটা সুন্দর করে আজকে নিজের সমাজের মানুষের কাছে নিচে হয়ে গেছেন, নিজের আত্মীয় স্বজনের কাছে ছোট হয়ে গেছেন। অনেক একটা কষ্টের কথা এগুলা। খুব আফসোস লাগলো, এই আফসোসটা লাগলে এই ভিডিওটা বানাচ্ছিলাম। দেশবাসী প্রবাস ভাইবারা, এই ভিডিওটা কেমন লাগলো? এগুলার কি বিচার? প্রশাসন আসে তো সমাধান হরে এই মানুষটা দাফন করতে দিছে। আপনারা সবকিছু দেখেন, ভিডিওটা আমি দিছি।